কুমিল্লা নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগুলি এখন অটোরিকশার দখলে। ব্যাটারি চালিত এই রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। সহযোগিতা পেলে 1 মাসের মধ্যে এই সমস্যা দূর করা সম্ভব আশা করছে সিটি কর্পোরেশন। নানা কারণে ঐতিহ্যবাহী কুমিল্লা নগরী এখন ইজি বাইক ও অটোরিকশার শহরে পরিণত হয়েছে। কান্দিরপাড়, জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড, টমছম ব্রিজ, পদুয়া বাজার, বিশ্বরোড, চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার ও শাসনগাছা সহ মূল সড়কগুলোতে দিনভর লেগে থাকে যানজট। তারা অবৈধভাবে হাইরেজ বিল্ডিং এর অনুমোদন দিয়া তারা অর্থ লুটপাট করছে। যানজট যে আমি রিক্সা থেকে নেমে এখন তাড়াহুড়ো করে স্কুল যাচ্ছি। বিশ্বর থেকে রওনা দিচ্ছে, কান্দিরপাড় পর্যন্ত আসতে 1.5 ঘন্টার উপরে লাগছে। নগরীর সড়কগুলোতে চলাচল করছে ধারণ ক্ষমতার অতিরিক্ত অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশা আর ব্যাটারি চালিত ইজি বাইক। অবৈধ সিএনজি স্ট্যান্ড, ফুটপাত দখল ও দূরপাল্লার বাস প্রবেশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেদিকে তাকাবেন সেদিকে যানজট, সেদিকে অটোরিকশা। মানুষের তুলনায় মনে হচ্ছে যে রিক্সা বেড়ে গেছে, অটো বেড়ে গেছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাজে একটা সিটির মধ্যে মনে হয় আমার এই কুমিল্লা উপজেলা। যানজট নিরসনে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছে পুলিশ। আপনারা যেরকম উদ্বিগ্ন, আমরাও কনসার্ন, তো আমরা এই লক্ষ্যে কাজ করছি। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, তারপরে ব্যবসায়ী সমিতি সহ আমরা এটা নিয়ে বেশ কয়েকবার আমরা মিটিং করেছি। আমরা সমন্বিত কাজ হলে 1 মাসের মধ্যে সমস্যার সমাধানের কথা বলছে সিটি কর্পোরেশন। 8 থেকে 10টি এন্ট্রি অথবা এক্সিট পয়েন্ট রয়েছে, যেখানে দিয়ে এই অবৈধ প্রায় 40,000-এর মতো, যেটা এই শহরের বাসিন্দারা দাবি করে থাকেন, এরকম 40,000-এর মতো অটোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা আমরা চেষ্টা করছি। ট্রাফিক ব্যবস্থায় কার্যকর উদ্যোগ না থাকায় এমন পরিণতি বলে মনে করছে কুমিল্লা নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।